আমাদের যে ১২টা রাশি আছে সেই রাশি অনুযায়ী আমাদের কোন দেবতার আরাধনা করা উচিত, কোন দেবতাকে ডাকলে আমরা দ্রুত সমস্যা থেকে মুক্তি পাই। দেখুন, প্রত্যেকের রাশি কিন্তু এক নয়। মানুষের জন্ম সময় অনুযায়ী এক একজনের রাশি কিন্তু এক এক ধরনেরই হয়। অনেকের রাশি এক হতেই পারে, তাদের হয়তো জন্ম সময়টা দেখলে সেটা বোঝা যায়। আজকে মেষ থেকে মীন পর্যন্ত যে ১২টা রাশি আছে, আমি এই ১২টা রাশি আপনাকে বলে দেব যে আপনি কোন দেবতার আরাধনা করবেন, কোন দেবতার পূজা আপনি করবেন, যাতে করে আপনি দ্রুত সফলতা পান। কারণ মনে রাখতে হবে, আপনি আপনার সমস্যা অনুযায়ী যদি সঠিক পথ বাছেন তবে আপনি দ্রুত তার সমাধান করতে পারবেন। যদি আপনি উল্টো দিকে রাস্তা ধরেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না, এটা কিন্তু নিয়ম। তো অনেক মানুষ বুঝতে পারেন না, তো আজকে সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলবো, এবং এটা যদি আপনারা একটু কয়েকটা দিন মাত্র লক্ষ্য করেন বা মেনে চলেন তবে আপনি এর পূর্ণ উপকারটা বুঝতে পারবেন যে আপনার কোন রাশি অনুযায়ী আপনার কোন দেবতার আরাধনা করা উচিত। প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম হচ্ছে মেষ রাশি। আমি ১২টা রাশির নামই বলে দেবো। দেখুন, মেষ রাশি সদা সর্বদা কিন্তু হনুমানজির আরাধনা করা উচিত। হনুমানজির আরাধনা করলে মেষ রাশির মানুষরা কিন্তু সব থেকে ভালো ফল পাবেন এবং মেষ রাশির মানুষ সব দিক থেকে উপকার পাবেন। হনুমানজিকে আপনি আরাধনা করতে পারেন, তাতে আপনি সবচেয়ে ভালো পাবেন। তাছাড়া আপনি মা বগলার আরাধনা করতে পারেন, মেষ রাশির মানুষরা অত্যন্ত ভালো ফল পাবেন। এবং হনুমানজির যে কোনো একটা মন্ত্র আপনি রোজ জপও করতে পারেন, যে কোনো মন্ত্র বা মা বগলার যে কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন। যে কোনো বিপদে আপদে আপনি সাহায্য পাবেন, যে কোনো বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন। অনেক গ্রহ দোষ কিন্তু আপনার কেটে যাবে মেষ রাশির ক্ষেত্রে। এরপরে আমি বলবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কোন দেবতার উপাসনা আমাদের করা উচিত? বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু ভগবান শিবের আরাধনা করা উচিত। বৃষ রাশির ক্ষেত্রে ভগবান শিবের আরাধনা করা উচিত এবং মা ভুবনেশ্বরীর কিন্তু আরাধনা করা উচিত। আপনারা মা ভুবনেশ্বরীকে আরাধনা করতে পারেন অথবা ভগবান শিবের যে কোনো মন্ত্র জপ করতে পারেন, যারা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ। এরপরে আমি বলবো মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে কোন দেবতার পুজো করা উচিত? মিথুন রাশির ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল পাবেন যারা মিথুন রাশির মানুষ, তারা হচ্ছে শনিদেবের কোনো মন্ত্র জপ করতে পারেন। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের মন্ত্র জপ করলে আপনি সবচেয়ে ভালো ফল পাবেন যারা মিথুন রাশির মানুষ। এবং মিথুন রাশির মানুষ এই শনিদেবের মন্ত্র অথবা শনিদেবের আরাধনা করলে দেখবেন যে কোনো বিপদ আপদ থেকেও কিন্তু আপনি খুব দ্রুত রক্ষা পাবেন। এরপরে আমি বলবো হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির মানুষ কোন দেবতার পুজো করবে? কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই মা দুর্গার পুজো করবে, মা দুর্গার আরাধনা করবে। কর্কট রাশির মানুষরা মা দুর্গার আরাধনা করবে, আপনারা সবচেয়ে ভালো ফল পাবেন। বা মা কমলেশ্বরী বা মা দুর্গার আপনারা আরাধনা করতে পারেন, অথবা আপনারা ভগবান শিবকেও কিন্তু আরাধনা করতে পারেন। যারা কর্কট রাশির মানুষ তাদের যে কোনো একটা মন্ত্র আপনি নিয়মিত জপ করলে সবচেয়ে ভালো ফল পাবেন। এরপরে আমি বলবো সিংহ রাশি। সিংহ রাশির মানুষের কোন দেবতার পুজো করা উচিত? সিংহ রাশির মানুষের কিন্তু মাতঙ্গীর পুজো করা উচিত। মাতঙ্গী, সিংহ রাশির মানুষরা মা মাতঙ্গীর কিন্তু আপনি যে কোনো মন্ত্র জপ করতে পারেন। যে কোনো বিপদে আপনারা মা মাতঙ্গীর আরাধনা করতে পারেন, তাহলে আপনারা কিন্তু সবচেয়ে ভালো পাবেন। অথবা আপনারা সূর্য দেবতার যে কোনো মন্ত্র জপ করবেন। সিংহ রাশির মানুষ প্রতিদিন সূর্য দেবতার মন্ত্র জপ করবেন, তাহলেও কিন্তু আপনার যে কোনো একটা আপনারা অবশ্যই ভালো থাকবেন। এরপরে আমি বলবো কন্যা রাশি। কন্যা রাশির মানুষরা কোন দেবতার পুজো করলে সবচেয়ে ভালো ফল পাবে? কন্যা রাশির মানুষরা কিন্তু সবচেয়ে ভালো ফল পাবে যদি কন্যা রাশির মানুষরা হনুমানজির কোনো মন্ত্র জপ করে বা হনুমানজির কোনো কিছু জপ করে, তাহলে ভালো ফল পাবেন কন্যা রাশির মানুষরা। কন্যা রাশির মানুষরা মা হনুমানজিকে ডাকলে সব থেকে কিন্তু আপনি ভালো ফল পাবেন। এরপরে আমি বলবো তুলা রাশি। তুলা রাশির মানুষরা কাকে ডাকবেন? তুলা রাশির মানুষরাও কিন্তু মা ভুবনেশ্বরীর যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। তুলা রাশির মানুষরা মা ভুবনেশ্বরীর কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন, অথবা তুলা রাশির মানুষরা কিন্তু বজরংবলীর যে কোনো মন্ত্র আপনারা জপ করলেও ভালো ফল পাবেন। এরপরে আমি বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষরা কোন দেবতাকে আপনি আরাধনা করবেন, বা বৃশ্চিক রাশির মানুষরা অবশ্যই কোন দেবতাকে আপনি ডাকবেন বা স্মরণ করবেন?
বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সবচেয়ে ভালো হবে যদি আপনারা মা ছিন্নমস্তার আরাধনা করেন। মা ছিন্নমস্তার আরাধনা করলে আপনারা সবচেয়ে ভালো ফল পাবেন, অথবা আপনারা হনুমানজিকেও ডাকতে পারেন, কারণ এই রাশির অধিপতি মঙ্গল, আপনারা হনুমানজিকে ডাকলে সবচেয়ে ভালো ফল পাবেন। এরপরে আমি বলবো ধনুরাশি। ধনুরাশির মানুষরা মা তারার আরাধনা করবেন, মা তারার যে কোনো মন্ত্র জপ করবেন। যারা ধনুরাশির মানুষ, মা তারার যে কোনো মন্ত্র জপ করলে বা মা তারাকে ডাকলে আপনি দ্রুত সাফল্য লাভ করবেন, যে কোনো বিপদ থেকে আপনি দ্রুত মুক্তি লাভ করবেন। এরপরে আমি বলবো মকর রাশি। মকর রাশির মানুষরা অবশ্যই শনিদেবের মন্ত্র জপ করতে হবে। শনিদেবের যে কোনো মন্ত্র জপ করলে আপনারা কিন্তু সবচেয়ে ভালো ফল পাবেন, অথবা দক্ষিণাকালী। মকর রাশি এবং কুম্ভ রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি শনিদেবের যে কোনো মন্ত্র জপ করতে পারেন, অথবা মা দক্ষিণাকালীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন, অথবা মা দক্ষিণাকালীর পুজো দিতে পারেন। তাহলে কিন্তু আপনারা যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন, যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। এরপরে আমি বলবো মীন রাশি। মীন রাশির মানুষরা কোন দেবতার উপাসনা করবেন? মীন রাশির মানুষরা যদি মা তারাকে ডাকেন, কারণ এই রাশির অধিপতি বৃহস্পতি, মা তারার যদি আপনারা আরাধনা করেন, মা তারাকে যদি আপনারা ডাকেন, সবচেয়ে ভালো ফল পাবেন। এবং মা তারাকে ডাকলে আপনার যে কোনো বিপদ আপদ থেকে কিন্তু আপনি দ্রুত মুক্তি লাভ করবেন। যারা মীন রাশির মানুষ, যে কোনো বিপদ থেকে আপনার দ্রুত আরোগ্য লাভ হবে। আপনারা মা তারার পূজা করতে পারেন, মা তারার তারাপীঠে আপনি গিয়ে পুজো করতে পারেন, অথবা মা তারার যে কোনো মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনি সবচেয়ে ভালো ফল পাবেন। অথবা আপনি ভগবান শিবেরও কিন্তু মন্ত্র জপ করতে পারেন। যদি মীন রাশির মানুষ হন, তাহলে যদি আপনার মঙ্গলবারে জন্ম হয়, তাহলে আপনি হনুমানজিরও যে কোনো মন্ত্র জপ করতে পারেন। মীন রাশির মানুষ যদি আপনার শনিবারে জন্ম হয়, সেই ক্ষেত্রে মা দক্ষিণাকালীর কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন। মা দক্ষিণাকালীর কোনো মন্ত্র জপ করলে আপনি সবচেয়ে ভালো ফল পাবেন। এই যে 12টা রাশির নাম আমি বললাম, এই 12টা রাশির যে দেবদেবীর নাম আমি বললাম, এই দেবদেবীকে ডাকলে আপনারা কিন্তু সবচেয়ে ভালো ফল পাবেন। দেখুন, রাশি অনুযায়ী আমরা এই দেবদেবতাকে ডাকলে আমরা খুব দ্রুত কাছে পৌঁছাতে পারি, এবং আমাদের সমস্যার সমাধানটাও কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে হয়। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কোন দেবতাকে ডাকা উচিত। আপনি যদি অন্য দেবতাকেও ডাকেন, তাতে কিন্তু কোনো ক্ষতির কিছু নেই, কিন্তু আমি যে রাশি অনুযায়ী যে দেবদেবতার কথা আমি বললাম, সেই দেবদেবতাকে ডাকলে আপনার তারা দ্রুত সন্তুষ্ট হবে, এবং আপনার রাশি অনুযায়ী আপনি সবচেয়ে ভালো ফল পাবেন। কারণ মনে রাখবেন, আপনার মীন রাশি যদি হয়, আপনার যদি ধনুরাশি হয়, তাহলে আপনাকে ফোকাস করলে সবচেয়ে ভালো ভালো কাজ পাবেন। তো এরকম যে আমাদের কোন রাশি অনুযায়ী অ্যাকচুয়ালি কি ধারণ করা উচিত, অথবা কোন দেবতাকে ডাকা উচিত, এটা কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, কারণ আমরা সব দেবতাকে ডাকি। আপনি ডাকতে পারেন, আপনার বিশ্বাস আপনার কাছে, আপনি সব দেবতাকে ডাকুন, কিন্তু বিশেষ করে আপনার রাশি অনুযায়ী যদি আপনি এই দেবতাকে ডাকেন, দেখবেন আপনার বেশি কাজ হবে, আপনি বেশি উপকার পাবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।